তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। মধ্যরাতে অপারেশন সিন্দুরের নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের নর্থ স্থাপনায় এ হামলা হয়। হামলায় শিশুসহ নিহত ৮, আহত ৩৫। তবে বসে নেই পাকিস্তান। পাল্টা হামলায় ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান। সেই সাথে ভারতের একটি ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসের দাবিও জানায় দেশটি। ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। মধ্যরাতে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের ৫ জেলায় আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র। কোটালী, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে অন্তত ৯টি স্থাপনায় চালানো হয় এ হামলা। গুড়িয়ে গেছে মসজিদ ও ঘরবাড়ি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়। ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছে বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। অপারেশন সিঁদুর নামে এই অভিযানের লক্ষ্য জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের সামরিক কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি দাবি ভারতের। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে জবাব দিতে পিছপা হয়নি পাকিস্তান। ভারতের একটি ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। এছাড়া ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তানি সেনারা। এদিকে ভারতের এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি আরও জানান, আগ্রাসনমূলক এই পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না ভারত। এ হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক বিবৃতিতে উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানান। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জনের প্রাণহানির ঘটনায় উত্তেজনা শুরু। সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই এই হামলা চালানো হলো। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।